নেই, তার কোনো অন্ত নেই। সেই ভগবান সত্য স্বরূপ ভগবানের বন্দনা করা হয়েছে, যার না তো রূপ আছে না রং আছে। আবার অনেকেই বলে থাকেন তার অনেক রূপ অনেক রং। কেন বলা হয় তা একটা দৃষ্টান্তের মাধ্যমে আমরা শ্রবণ করব। যেমন কোন এক গ্রামে এক হাতি এসেছে, আর সেই হাতিকে দেখার জন্য সকল গ্রামবাসী গিয়েছে। তো সকল গ্রামবাসী গিয়েছে, কিন্তু সেই গ্রামের মধ্যে অন্ধ ছিল, চারটি অন্ধ ব্যক্তিও ছিল। তাদেরও মনে ইচ্ছে হয়েছে যে আমরাও হাতি দেখব। তো যখন গ্রামবাসীদের হাতি দেখা হয়েছে, তখন যে হাতি নিয়ে এসেছে তাকে বলছেন, শুনেছো এই যে চারজন অন্ধ ব্যক্তি রয়েছে তাদেরকেও এই হাতি দেখাও। তো আচ্ছা, সেই চারজন হাতিকে ধরেছে, একজন হাতির পা ধরেছে, একজন হাতির সুর ধরেছে, একজন হাতির কান ধরেছে, আর একজন হাতির লেজ ধরেছে। এবার যখন সেখান থেকে হাতি চলে যায়, তো চারজন অন্ধ নিজেদের মধ্যেই কথা বলছে। কি কথা বলছে? যে হ্যাঁ রে, হাতি দেখেছিস? তো বলেছে হ্যাঁ, হাতি তো দেখলাম। তো প্রথম জন জিজ্ঞেস করছে, আচ্ছা হাতি তো দেখলি, বল হাতি কি রকম দেখতে? তো একজন বলছে যে হাতি হলো খাম্বার মতো দেখতে। খাম্বা মানে যে পিলার গুলো থাকে না, সেই রকম দেখতে। তো দ্বিতীয় জন কি বলছে, দূর পাগল, তুই তো হাতি দেখিসনি, আসল হাতি তো আমি দেখেছি। তো দ্বিতীয় জন কি বলছে, যে হাতি হলো অজগরের মতো। অজগরের মতো বলেছে, কেন বলেছে? কারণ সে হাতির সুর ধরেছে। আর প্রথম জন কি বলেছে, খাম্বার মতো। প্রথম জনও কোনো ভুল কথা বলেনি, তিনিও সঠিক বলেছেন, কারণ তিনি ধরেছিলেন সেই হাতির পাকে। তো দ্বিতীয় জন যখন বলেছে যে হাতি অজগরের মতো, তখন তৃতীয় জন বলছে কি, যে আরে তোরা দুজনেই তাহলে হাতি দেখিস, হাতি তো আসল আমি দেখেছি। আচ্ছা তাহলে বল কি রকম দেখতে? তো বলছে হাতি হলো ঝাড়ুর মতো, ঝাড়ুর মতো দেখতে হাতি। তিনিও কিন্তু মিথ্যে কথা বলেনি। তো বলছে আচ্ছা ঝাড়ুর মতো কি করে হলো? তো সে কি করেছে, সে হাতির লেজটা ধরেছে, তাই বলছে হাতি ঝাড়ুর মতো। তখন চতুর্থ জন কি বলেছে, তোরা সব পাগল, আসল হাতি তো আমি দেখেছি। তো তিনজন মিলে বলছে আচ্ছা আসল হাতি যদি তুই দেখে থাকিস, তাহলে আমাদেরকেও জানা কি রকম দেখতে। তো বলেছে হাতি হলো কুলোর মতো। আচ্ছা মায়ের, এখানে কুলোর মতো মানে কি? হাতির কান, কান তো কুলোর মতোই হয় হাতি, তাই বলছে হাতি হলো কুলোর মতো দেখতে। তো দেখুন মায়েরা, এখানে চারজনই কিন্তু সঠিক বলেছে। কেউ কি মিথ্যে বলেছে? কেউ মিথ্যে বলে। চারজনই সঠিক বলেছে, কারণ কেউ পা ধরেছে তো খাম্বার মতো বলেছে, কেউ সুর ধরেছে তো অজগরের মতো বলেছে, কারণ অজগরও তো সেই রকমই হয়। কেউ লেজ ধরেছে তো বলেছে ঝাড়ুর মতো। আবার চতুর্থ জন কি বলছে, কুলোর মতো, কারণ কান ধরেছে। সকলেই সঠিক বলেছে, কেউ মিথ্যে বলেন, কারণ যে যেটা অনুভব করেছে সেটাই তো বলেছে। সেই রূপ ভগবানেরও যে যেমন ভাবে অনুভব করে, সে সেইভাবেই ভগবানের দর্শন করতে থাকে। যে যেই রূপে ভগবানের চিন্তন করে, সেই রূপেই ভগবানকে বন্দনা করে থাকে। কেউ কিন্তু মিথ্যে কথা বলে না, যার যেমন অনুভব সেইভাবেই ভগবানকে অনুভব করতে থাকে। তাই বলা হয়, जाके रही भावना जैसी
भावना जैसी, जाके रही भावना जैसी, जाकी रही भावना जैसी, जाकी रही भावना जैसी, प्रभु मूरत देखी दिन कैसी, प्रभु मूरत देखी दिन कैसी। তো কি বলেছেন? যাকে রহি ভাবনা জैसी, যার যেমন ভাবনা সে সেইভাবে প্রভু মুরতকে দর্শন করে, যে যেইভাবে ভগবানকে দেখেছেন সেইভাবেই দর্শন করেছেন। তাই এখানে শ্লোকের অন্তে বলা হয়েছে কি সত্যম পরম ধীমহি, এমন সত্য স্বরূপ ভগবানের আমরা বারংবার বন্দনা করি। बोलिए सत्य स्वरूप भगवान की। तो प्रथम श्लोके